আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ড্রিমার্স এডুকেশন কেয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আজকে হায়াত ক্লাসে স্বাগত। ঈদের এই লম্বা ছুটিতে তোমরা আশা করি সকলেই নিরাপদে সুন্দর মতো তোমরা ঈদটা উদযাপন করেছো। আর ঈদের ছুটির পর তোমাদের সাথে আজকে আবার নতুন একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা সকলেই আমাকে চিনো। আমি মোহাম্মদ রিফাত আহমেদ, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ফার্মাসি। আর তোমাদের মেন্টর হিসেবে ড্রিমার্স এডুকেশন কেয়ারে তোমাদের মেন্টর হিসেবে নিয়োজিত আছি। তো আজকে আমাদের উচ্চতর গণিত ক্লাসটি আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে টপিকসটা নিয়ে বা যে অধ্যায়টা নিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি, তুমি একটু গেস করো তো কোন অধ্যায়টা নিয়ে শুরু করতে পারি। হ্যাঁ, অনেকেই গেস করতে পারছো। যেহেতু আমাদের এটা প্রথম স্লাইড, প্রথম ক্লাস হায়ার ম্যাথ নিয়ে, তাই আমরা প্রথম অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে সেট ও ফাংশন। সেট এবং ফাংশন এই ক্লাসটি তোমাদের জন্য আজকে খুবই, আশা করি অনেকের কাছে ভালো লাগবে। আজকে তোমাদের সকলের কাছে ভালো লাগবে, কেননা ক্লাসটি অনেকেই তোমরা হচ্ছে ক্লাস সেট এবং ফাংশনের অধ্যায়টা নিয়ে অনেকের ভীতি রয়েছে, সেই ভীতিটা তোমাদের আজকে ইনশাল্লাহ দূর করব। তো তোমরা আমার সাথে কোঅপারেট করবে, সকলে খাতা কলম পেন্সিল নিয়ে বসে যাবে, প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট নিয়ে তোমরা বসে থাকো আর ক্লাসটি দেখতে থাকো। আজকের ক্লাস থেকে তোমরা যে সকল বিষয়গুলো শিখতে পারবে, এক নম্বর হচ্ছে কি, দেখো, সার্বিক সেট, উপসেট, পূরক সেট ও শক্তি সেট গঠন করতে পারবে। দুই নম্বর হচ্ছে বিভিন্ন সেটের সংযোগ, সেট ও অন্তর নির্ণয় করতে পারবে। তো এই সেটগুলো নিয়ে তোমাদেরকে আমি আজকে ইন্ডিভিজুয়াল কিছু বেসিক শেখাবো। তো ক্লাসটি যেহেতু আমরা ডেমো ক্লাস নিচ্ছি, পাশাপাশি যেহেতু এগুলো তোমাদের বেসিক ক্লিয়ার কিভাবে করি আমরা, সেই নিয়মটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে বলতে পারো যে এখানে ম্যাথমেটিক্যাল টার্মসটা আমরা একটু, ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে আমরা আলাদাভাবে এটা নতুন একটা ভিডিও দেবো ইনশাল্লাহ তোমাদেরকে। বাট এখন তোমাদেরকে বেসিক থেকে বাংলা কথাবার্তাগুলো তোমরা অনেকে পড়ো না, যার কারণে কি হয়, তোমরা হচ্ছে একটা ম্যাথ যখন করতে যাবে তখন তোমাদের ফর্মুলা শুরু শিখে তোমরা দেখা যায় ফর্মুলাটা বসিয়ে দাও, দেখা যায় ফর্মুলা অনেক সময় তোমরা ঠিক মতো প্রয়োগ করতে পারো না। তো দেখা যায় কি, যে বাংলা কথাবার্তাগুলো যখন তোমরা পড়বে, বাংলা কথাবার্তাগুলো যখন তোমরা শিখবে, তখন সেগুলো যখন যাবে তখন একটা ফর্মুলা দিলে ইজিলি সে ফর্মুলাটা তোমরা প্রয়োগ করতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে আজকে বাংলা যে কথাবার্তাগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করবো ইন ডিটেলস নিয়ে। তো প্রথমে তোমাদের সামনে আমি একটা কোশ্চেন করে রেখেছি, সেটা হচ্ছে সেট কি। দেখো, সেটটা কি বলো। আচ্ছা, সেট বলতে আমরা কি বুঝি? সেট বলতে যেমন বলতে পারো যে হচ্ছে আহ যে প্লেট, বাটি, তারপর হচ্ছে তোমার চামচ, একটা বলি নাম যে ডিনার সেট। তো ডিনার সেট গুলো এগুলো বলতে পারো একটা সেট। তারপরে বলে না যে হচ্ছে এক সেট কাপড়, মানে কি, ধরো প্যান্ট শার্ট এগুলো মিলে একটা সেট হয়, জুতো এগুলো নিয়ে একটা সেট হয়। আচ্ছা, তো এই সেট বলতে আমরা বুঝি কি, যে কয়েকটা উপাদানের সমষ্টি নিয়ে একটা সেট গঠিত হয়। অর্থাৎ ধরো হচ্ছে দুইটা থাকতে পারে, সেখানে তিনটা থাকতে পারে, সেখানে চারটা থাকতে পারে, এরকম কয়েকটা ইন্ডিভিজুয়াল কয়েকটা সেট নিয়ে কয়েকটা উপাদানকে একসাথে একীভূত করে আমরা যে হচ্ছে একটা সামগ্রিক যে উপাদানটা পাই সেটা হচ্ছে একটা সেট। এখন দেখো সেটটা কি, সেট বাংলা ম্যাথমেটিক্যাল টার্মসে সেটকে কিভাবে তারা ডেফিনিশন করেছে, দেখো, বলা হয়েছে বাস্তব বা চিন্তা জগতের বস্তু যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, দেখো, এখানে বলা হয়েছে কি, যে বাস্তব বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। এখন দেখো, বাস্তবে বা চিন্তা জগতে অনেক বস্তু আছে যাদের যে কোনো একটা সুনির্দিষ্ট নির্ধারিত একটা সংগ্রহ কে আমরা সেট বলি। অর্থাৎ দেখো, তুমি যদি তিনটা হচ্ছে কি বলো, যে বলতে পারো এরকম, যে হচ্ছে
কিছু চিন্তাধারা বলে না, যে এরকম থাকে না যে হচ্ছে কিছু আহ সংখ্যা, হ্যাঁ, সাপোজ ধরো সংখ্যা, যেমন একটা সংখ্যাকে তুমি যখন কয়েকটা সংখ্যাকে একটা ব্রাকেটের মধ্যে যখন তুমি বন্ধন করে দিবে বা হচ্ছে আবদ্ধ করে রাখবে, তো সেটাকে একটা সেট হয়ে যায়। সেখানে তিনটা উপাদান থাকতে পারে, চারটা উপাদান থাকতে পারে। যেমন তোমাদেরকে যদি বলি, এই যে দেখো এখানে বলা আছে এস ইকুয়াল টু, আমরা বলছি 3, তারপরে 9, তারপর হচ্ছে 27, 81, 243, 729, তারপর 2187। অর্থাৎ দেখো এখানে তোমার প্রত্যেকটা কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করেছে। তোমরা কি সেটা লক্ষ্য করেছো? হ্যাঁ, অবশ্যই লক্ষ্য করেছো। সেখানে কি দেখো, তালিকাটি 7 থেকে বড় নয়। আচ্ছা, 7 থেকে বড় নয় মানে কি বোঝাচ্ছে? দেখো, 3 কে তুমি বর্গ করো, তাহলে অবভিয়াসলি তুমি সেখানে 9 পাবে, অর্থাৎ স্কোয়ার করেছো। আবার তুমি 3 কে তুমি কিউব করো, অর্থাৎ সেখানে তোমার তিনটা 3 রয়েছে। তো তিনটা 3 কে তুমি যখন গুণ করবে, তখন সেক্ষেত্রে তোমার 27 আসবে। আবার যখন তুমি 3 কে যখন আবার তুমি 3 টু দি পাওয়ার 4 চারবার তুমি 3 কে গুণ করবে, তখন সেটা 81 আসবে। 5 বার গুণ করলে সেটা 243 আসবে। 6 বার করলে 729 আসবে। তারপর যখন তুমি 6 বার 7 বার যখন করবে, তখন 2187 আসবে। এখন দেখো তালিকাটা কিন্তু 7 থেকে বড় নয় এমন স্বাভাবিক সংখ্যার সেটকে, এমন কি একটু, হ্যাঁ, এই যে স্বাভাবিক বর্গের সেট, যদি কোনো সেটকে এভাবে তালিকার সাহায্যে বর্ণনা করা হয়, তাহলে তাকে তালিকা পদ্ধতি বলে। কি বলছি? যে আমরা এই যে সিকোয়েন্সটা একটা বর্গের সাহায্যে আমরা তালিকাটা যে প্রকাশ করলাম, সেটা যদি এমন একটি সংখ্যা হয় যে হচ্ছে সে তালিকাটি 7-এর থেকে বড় নয়, 7-এর মধ্যে রয়েছে বা 7-এর থেকে একটু কম রয়েছে, এমন স্বাভাবিক বর্গের সেট, এটা হচ্ছে আমরা 7টা ধরে নিয়েছি। এখানে তোমার তুমি হচ্ছে যতটুকু তোমার যে প্রমাণ বা হচ্ছে কোশ্চেনে যতটুকু তোমার দেওয়া থাকবে, ঠিক ততটুকুই তোমাকে নিতে হবে। অর্থাৎ যদি তোমাকে বলে যে 6 থেকে বেশি হবে না, তাহলে তোমার 6 থেকে কম নিতে হবে, কিংবা 6 বরাবর নিতে হবে, এরকম। তো এটা একটা কি স্বাভাবিক বর্গের সেট। যদি কোনো সেটকে এভাবে তালিকার সাহায্যে তুমি বর্ণনা করা হয়, তাহলে তাকে আমরা কি বলবো? তালিকা পদ্ধতি বলবো। আচ্ছা, যে সকল বস্তু নিয়ে সেট গঠিত, এদের প্রত্যেককে ওই সেটের উপাদান বলে। এখন দেখো, এই যে একটা এস ইকুয়ালস টু, এই যে দেখো এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো 3 একটা উপাদান, 9 একটা উপাদান, 27, 27, তারপর 81, 243, এগুলো প্রত্যেকটা এক একটা উপাদান। এই উপাদানগুলো একটা ব্র্যাকেটের মাঝে আছে, মানে এগুলো একটা সেট। আচ্ছা, তার পরবর্তী স্লাইডে দেখো, পরবর্তী যেটা আছে, এখন আমরা সেট নিয়ে কিছু পরিচয়, সেটের কিছু পরিচয় আমরা এখন জানবো। দেখো, 1 নাম্বার কি, দেখো এসটা একটা স্বাভাবিক সংখ্যার সেট। এসটা কি? এসটা একটা স্বাভাবিক সংখ্যার সেট। অর্থাৎ স্বাভাবিক সংখ্যাটা বলতে তুমি কি বুঝছো? স্বাভাবিক সংখ্যা বলতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এগুলো এগুলো হচ্ছে সবগুলো একটা স্বাভাবিক সংখ্যা। আর এই স্বাভাবিক সংখ্যা সেটকে এস দ্বারা প্রকাশ করা হয়। এরপর এনটা হচ্ছে এক স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা সেট। এখন দেখো, ধনাত্মক পূর্ণ সংখ্যা সেট বলতে কি বোঝাচ্ছে? এখানে তুমি -1, -2, -3 এগুলো তুমি নিতে পারবে না। তোমাকে অবশ্যই +1, +2, +3, +4 এইরকম পূর্ণ সংখ্যা, অর্থাৎ এই যে 1 থেকে তুমি যত 100, 1000 যে কোনো সংখ্যা নিতে পারো, সেটা কিন্তু তোমার ধনাত্মক সংখ্যা হতে পারে, অর্থাৎ পজিটিভ বা হচ্ছে তোমার হচ্ছে নেগেটিভ হওয়া চলবে না। তোমার হচ্ছে সবগুলো 1, 2, 3, 4, -1, -2 এগুলো হবে না। তোমার +1, +2, +3 এরকম ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো নিয়ে যেই সেটটি প্রকাশিত হয়, তাকে আমরা এন দ্বারা সূচিত করি। এরপরে দেখো, জেড জেড একটা পূর্ণ সংখ্যার সেট। পূর্ণ সংখ্যা কোনগুলা বলো? এখন দেখো, 1/2, 1/2, এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা হচ্ছে ভগ্নাংশ। তারপর তুমি দেখো, দেখো উপরে আছে 43 ডিভাইডেড বাই হচ্ছে 2, 43 ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা কি তোমার পূর্ণ সংখ্যা? না, অবশ্যই সেটা তোমার ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি হবে বলো তো? বলো, পূর্ণ সংখ্যাটা কি হতে পারে? পূর্ণ সংখ্যা তোমার হবে হচ্ছে এই যে 1, হ্যাঁ, আমার লেখাটা একটু বাজে হচ্ছে, আমি একটু দুঃখিত। তারপর হচ্ছে 2, সরি, এই যে 2,
হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এই যে থ্রি, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তুমি যদি লেখো, এই যে এটা লেখো যে হচ্ছে ওয়ান ভাগ হচ্ছে তোমার, সরি, দেখো লেখাটা হচ্ছে একটু বাজে হয়েছে, আশা করি একটু কষ্ট করে বুঝে নাও। আমি হচ্ছে এভাবে লিখতে অভ্যস্ত নই তো, তো এই জন্য আর কি লেখাটা একটু বাজে হয়েছে। তো দেখো এখানে কি লেখা আছে, দেখো ওয়ান টু থ্রি, এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, এগুলো ভগ্নাংশ নয়। কিন্তু তুমি যদি দেখো এখানে এই যে 1/2, এটা কি? এটা হচ্ছে তোমার ভগ্নাংশ। আর এই ভগ্নাংশ কি পূর্ণ সংখ্যা? না। পূর্ণ সংখ্যা কোনগুলো? এই যে 1 2 3, যেগুলো বিভাজ্য নয়, যেগুলো মানে বিভাজ্য নয় বা ভাগ আকারে নয়, সেগুলো হচ্ছে কি তোমার পূর্ণ সংখ্যা। পরের স্লাইড কি আমরা একটু যাই। পরের স্লাইডে যেটা বলা হয়েছে, পরের যেটা বলা হয়েছে যে কিউ, কিউটা কি? ক্যাপিটাল কিউ বলতে মূলদ সংখ্যার সেটকে বোঝায়। ক্যাপিটাল কিউ মানে কি বোঝাচ্ছে? ক্যাপিটাল কিউ মানে বোঝাচ্ছে মূলদ সংখ্যা। এখন দেখো মূলদ সংখ্যা এটা হচ্ছে কি, এটা কিন্তু যে কোনো পূর্ণ সংখ্যা বা হচ্ছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা এগুলো হতে হবে মূলদ সংখ্যায়। তারপরে দেখো আর, আরটা হচ্ছে কি বাস্তব সংখ্যার সেট। যেগুলো অবাস্তব, অকল, যেগুলো হচ্ছে কাল্পনিক, এরকম কোন সেটের সংখ্যা এখানে নেওয়া যাবে না। এখানে আমাদেরকে অবশ্যই বাস্তব সংখ্যা নিতে হবে। তারপরের স্লাইডে দেখো, তোমাদের জন্য একটা কোয়েশ্চেন আমি সেট করে রেখেছি এখানে, সেটা হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সার্বিক সেটটা কি? দেখো সার্বিক সেট বলতে বোঝাচ্ছে এখানে যে সেট সংক্রান্ত কোনো আলোচনায় সকল সেটের উপাদান সমূহ একটা নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত হলে তাকে সার্বিক সেট বলে। বুঝতে পেরেছি কি বলা হয়েছে? সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট কি? সেট সংক্রান্ত কোনো আলোচনায় সকল সেটের উপাদান সমূহ একটা নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত হলে তাকে সার্বিক সেট বলে। এখন দেখো সেটটাকে, এই সার্বিক সেটটা যদি তুমি একটা উপাদান, একটা সকল সেটের উপাদানটা একটা নির্দিষ্ট সেটের অন্তর্ভুক্ত হয়। ধরো তোমরা একটু আগে দেখেছো না যে সেট কি, যে হচ্ছে একটা ব্র্যাকেটের, একটা থার্ড সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যত সকল যা কিছু আছে সেগুলো হচ্ছে এক একটা সেট। এখন এই ব্র্যাকেটের মধ্যে তোমার গাছ থাকতে পারে, তোমার হচ্ছে সেখানে তুমি বলতে পারো তোমার একটা দেশের নাম থাকতে পারে, কয়েকটা দেশের নাম একসাথে থাকতে পারে, এগুলো কিন্তু এক একটা সেট। তারপরে তোমার এখানে থাকতে পারে কয়েকটি জেলার নামও থাকতে পারে, এগুলো হচ্ছে এক একটা এই ব্র্যাকেটের মধ্যে লেখা আছে। এই যে জেলাগুলোর নাম লেখা আছে এগুলো এক একটা উপাদান। আর এই যে যে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সেগুলোকে বন্ধিত করা হয়েছে বা যেগুলোকে কি বলে আটকানো হয়েছে, সেটা হচ্ছে তোমার এক একটা সেট। এখন এই সার্বিক সেট হচ্ছে যে সেট, যে কোনো সেটের সংক্রান্ত যে কোনো আলোচনায় সকল সেটের উপাদান সমূহ, অর্থাৎ সবগুলো সেটের যে উপাদান, সে উপাদানগুলো একটা নির্দিষ্ট একটা সেট রয়েছে বা একটা সেটের মধ্যে যে অন্তর্ভুক্ত হলে তাকে আমরা সার্বিক সেট বলি। তারপরে দেখো মনে করি এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 5x 60 লেস দেন অর ইকুয়াল টু 16। ঠিক আছে, দেখো 5x টা 16 থেকে ছোট হবে অথবা 16-র সমান হবে। এখন এক্স এর জায়গায় 5x যদি এখানে বলা হয়েছে, দেখো এখানে 5x দেওয়া আছে, তাহলে এক্স এর মানটা যদি তুমি 2 ধরো, তাহলে 2 দ্বারা 5 কে পূরণ করো, কত হয়? 10। অবশ্যই 16 থেকে সেটা নিচে আছে, সেটা মানা যায়। 1 ধরো, কি হবে? 5, ওকে 5, তাহলে কত হয়? 5, তাহলে সেটাও 16 থেকে ছোট। এরপরে তুমি 3 ধরো,
3 5 15, তাহলে 3 5 15 16 থেকে অবশ্যই সেটা কি কম আছে। এখন তুমি যদি 4 ধরো, 4 5 20, এখন কি সেটা 16 থেকে কি ছোট না বেশি? অবশ্যই বেশি, কারণ 4 5 20, তাহলে 20 হইলে তোমার সেটা হচ্ছে 16 থেকে বেশি, তাহলে 16 থেকে বেশি হলে সেটা কি তোমার অবশ্যই সেটা তোমার শর্তকে ফিল আপ করে না। আবার টি ইকুয়ালস টু, দেখো এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার 20। এখন দেখো এক্স স্কোয়ার 20, অর্থাৎ এখানে কিন্তু তোমার সমান হতে হবে না, এখানে তোমার 20 থেকে কম হতে হবে, অর্থাৎ লাস্ট ডিজিট 19 হতে হবে। এখন দেখো এক্স স্কোয়ার যদি তুমি 1 কল্পনা করো, তাহলে সেক্ষেত্রে তোমার এক্স স্কোয়ার 1 স্কোয়ার করলে 1 হয়, আবার 2 দিলে সেখানে 2 কে স্কোয়ার করলে 4 হয়, আবার 3 দিলে 3 কে স্কোয়ার করলে 9 হয়, 4 কে স্কোয়ার করলে হচ্ছে 16 হয়, তারপর হচ্ছে 5 কে করলে 25 হয়। কিন্তু আমার 25 হবে না, কারণ আমাকে শর্তই দেওয়া হয়েছে 20 থেকে সেটা কম হতে হবে, তাহলে আমার 4 পর্যন্ত আমার এনাফ। এরপর পি ইকুয়ালস টু তোমার দেওয়া আছে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং রুট ওভার এক্স 2 থেকে সেটা কম হবে অথবা 2 এর সমান হবে। এখন 1 কে তুমি যদি রুট করো কি পাবে? 1 কে রুট করলে তুমি পাবে 1, আবার 2 কে তুমি যদি রুট করো রুট 2 পাবে, অবশ্যই সেটা 2 থেকে কম। আবার রুট 3 যদি করো, তাহলে রুট 3 করলে সেটাও কিন্তু 2 থেকে কম। আবার যদি তুমি রুট 4 করো, তাহলে রুট 4 করলে 4 মানে হচ্ছে কি 2 হবে, তাহলে রুট 4 করলে 2 যদি হয় সেটা 2 এর সমান, তাহলে বলতে পারো কি এটা একটা শর্তটা সে ফিল আপ করেছে। এরপর দেখো ইউটা কি বলতো? ইউটা কি বলতে পারো? আচ্ছা, ইউটা হচ্ছে তোমার একটা সার্বিক সেটের একটা উপাদান, বা হচ্ছে বলতে পারো যে এই যে এসটিপি, হ্যাঁ এসটিপি, এই 3টা সেটের এই 3টা শর্তের যে হচ্ছে আহ এই 3টা সেট কি এই এই ইউ এর আন্ডারে রয়েছে, অর্থাৎ এই যে ইউনিভার্সালের দেখো ইউটা কোত্থেকে আসছে? ইউটা আসছে তোমার এই যে ইউনিভার্সাল, আমরা বলি না যে সার্বিক সেট, সার্বিক সেটের যে ইউনিভার্সাল সেট, এই ইউনিভার্সালের ইউ থেকে নেওয়া হয়েছে এই ইউটা। এখন এই ইউটা তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। এখন এখানে দেখো আমাদের যে এসটিপি এই 3টার যে শর্ত, সেই শর্তের মধ্যে কিন্তু আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যাই চেয়েছে সবগুলো, তাই না? তাহলে আমাদের ইউটা অবশ্যই কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন ইউ কে এসটিপি সেটের জন্য সার্বিক সেট বিবেচনা করা হয়, তাহলে এই যে এসটিপি এগুলো হচ্ছে সব কি সার্বিক সেটের আন্ডারে রয়েছে বা সার্বিক সেট এর অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে দেখো উপসেট কি বল? উপসেটটা হচ্ছে এ ও বি সেট হলে, ধরো একটা এ ও একটা বি দুইটা সেট হলে এ এর প্রত্যেকটা উপাদান বি এর উপাদান হয়, তাহলে এ বি এর উপসেট বলা হয়। ধরো তোমার এ তে 1 2 3 4 রয়েছে, বি তে 1 2 3 4 রয়েছে, তাহলে বলতে পারো না যে এ এর উপাদান বি এর উপসেট, বা বি এর এ হচ্ছে বি এর উপসেট। আবার ধরো এ তে আছে 1 2 আর বি তে আছে 1 2 3, তাহলে দেখো 1 2 3 বি তে রয়েছে আর এ তে রয়েছে 1 2, তাহলে তোমার বলতে পারো না যে এটা হচ্ছে বি এর উপসেট। আচ্ছা, এখন আমরা একটু উপসেটটা কি দ্বারা প্রকাশ পায় সেটা দেখি। উপসেট কে এ, এটা হচ্ছে উল্টা ইউ বলতে পারো, আর ইকুয়াল ভি লিখে কি প্রকাশ করা হয়। এটা মনে রাখতে হবে, তোমাদের এমসিকিউ তে এরকম আসতে পারে যে উপসেট কে কি দিয়ে প্রকাশ করা হয়। এটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলতে পারো, একটা এমসিকিউ তে এটা আসতে পারে। এরপর দেখো যেমন এই কল কি দেওয়া আছে, আমরা একটা উপসেটে একটা ডেফিনিশন দেখি যে হচ্ছে এটাকে 1 2 3 দেওয়া আছে, বি তে 1 2 3 4 5 6 7 দেওয়া আছে। এখানে এ সেটে যে সকল উপাদান আছে বি সেটেও ওই সকল উপাদানই কিন্তু আছে। দেখো কিভাবে, এতে আছে 1 2 3, বি তে আছে 1 2 3, আচ্ছা 4 5 6 7 এগুলো হচ্ছে আলাদা। কিন্তু তুমি দেখো এ সেটে 1 2 3 আছে, তাহলে বি সেটেও কিন্তু 1 2 3 আছে, তাহলে আমরা বলতে পারি না এটা বি এর উপসেট। এখন এ বি এর উপসেট এটা আমরা বলতেই পারি। আবার দেখো এ সেট, আবার যখন এ সেটটা এই যে উল্টা ইউ ডি অর ইকল নট ইকল ভি, যখন এ বি এর উপসেট না হলে লেখা হয়, ঠিক আছে, উপসেট না হলে লেখা হয় যেমন এ ইকল আমরা 1 5, বি ইকল 2 3 4 5। এখন বলতে পারো যে এখানে 5 আছে এখানেও তো 5 আছে,
তাহলে আমি কেন এখানে হচ্ছে এটাকে উপসেট বলবো না? তুমি একটা জিনিস লক্ষ্য করেছো, আমরা যখন এখানে বলেছি তখন দেখো এতে যেই তিনটা উপাদান রয়েছে বিতে কিন্তু সেম তিনটা উপাদানই রয়েছে, কিন্তু তুমি দেখো এতে তোমার শুধু 5 আছে, আর বিতে তোমার 5 থাকলে কাজ হবে কি? এখানে তোমার কিন্তু 1 কিন্তু আছে, সে 1 কি বিতে আছে? অবশ্যই নেই। তাহলে বলতে পারো এখানে যে হচ্ছে এইতে যে সকল উপাদান এ বি এর উপসেট নয়, কারণ এইতে তোমার যে উপাদানগুলো রয়েছে বিতেও তোমার সেই উপাদানগুলো নেই। তাহলে আমরা উপসেট মানে কি? এইতে বা হচ্ছে এতে যে উপাদানগুলো থাকবে বিতে সেই উপাদানগুলোই থাকতে হবে। এখন বলতে পারো যে হচ্ছে সবসময় কি এ আর বি দিয়ে আসবে না, এখানে তোমার অন্য কোনো সিম্বল দিয়েও আসতে পারে, যেমন হচ্ছে তোমার পি, এখানে কিউ থাকতে পারে। তখন বলতে পারে যে পি তে এই উপাদানগুলো থাকলে কিউতে এর উপসেট কিনা, এরকম বলতে পারে। তারপর তোমার এখানে যেমন এখানে এ সমান 1 2 3 আছে, এমন হতে পারে যে হচ্ছে এ এর জায়গায় লেখা আছে 1 2 3 4 5 6 7 আর বি তে লেখা আছে 1 2 3। তাহলে এরকম কোশ্চেন আসতেই পারে। তাহলে তোমাকে সেক্ষেত্রে বলতে হবে বি এর বি হচ্ছে এর উপসেট। ঠিক আছে, পরবর্তীতে দেখো ফাঁকা সেট কি। দেখো ফাঁকা সেট বা এমটি সেট কি? এমটি সেট হচ্ছে এই যে ফাঁকা সেট, আর এই যে ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো? এই যে ফাঁকা সেটকে এই যে ফাঁকা সেট মানে কি? দেখো এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের মাঝে ভিতরে তোমার কোনো সংখ্যা বা কোনো লেখা থাকবে না, তাহলে সেটা হচ্ছে ফাঁকা সেট। আর ফাঁকা সেটের স্যাম্পলটাকে ঠিক এইভাবেই প্রকাশ করা হয়। তার পরবর্তী পার্টি দেখো, সেটা হচ্ছে কি সেট সমতা বা ইকুয়ালিটি অফ সেটস। দুইটা সেটের উপাদান সমূহ একই হলে সেই সেটকে আমরা সমতা সেট বলি। ধরো একটা সেটে 1 আছে, আরেকটা সেটেও 1 আছে, বা একটা সেটে দুইটা উপাদান আছে, আরেকটা সেটেও দুইটা উপাদান রয়েছে, তাহলে দুইটা উপাদান তাহলে কি দুইটাই কি সমান না? তাহলে আমরা বলতে পারি না যে সেটা একটা কি সমতা? অবশ্যই। দেখো এতে আছে তোমার 1 2 3 4, বিতেও কিন্তু তোমার 1 2 3 4 রয়েছে, তাহলে এখানে বলতে পারো না যে দুইটা সমতা সেট? অবশ্যই। তার পরবর্তী দেখো প্রকৃত সেট। দেখো প্রকৃত উপসেট, প্রপার সাবসেট। আচ্ছা উপসেটকে কি দ্বারা উপসেটের অপর নাম কি বলো? সাবসেট। কি? সাবসেট। ইংরেজিতে সাবসেট বলা হয় আর বাংলায় উপসেট বলা হয়। দেখো প্রকৃত উপসেট যেটা প্রপার সাবসেট, এর প্রত্যেক এ এর প্রত্যেক উপাদান বি এরও উপাদান এবং বি তে কমপক্ষে একটা উপাদান না থাকলে সেটটি প্রকৃত উপসেট। উপসেটকে কি এ উল্টা ইউ বি দ্বারা প্রকাশ করা হয়। আরেকবার ডেফিনিশনটা দেখো, এর প্রত্যেক উপাদান বি এরও উপাদান এবং বি তে কমপক্ষে একটা উপাদান না থাকলে সেটটি প্রকৃত উপসেট। বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো সেটের অন্তর, ডিফারেন্স অফ সেটস। একটা সেটের উপাদান অন্য সেটের উপাদানের সাথে মিলে গেলে মিলকৃত উপাদানগুলো বাদ দেয়াকে সেটের অন্তর বলে। ঠিক আছে, কি বলা হয়েছে? যে একটা সেটের উপাদান অন্য সেটের উপাদানের সাথে মিলে গেলে মিলকৃত উপাদানগুলো বাদ দেয়াকে সেটের অন্তর বলে। আচ্ছা তার আগে আমি প্রকৃত সেটের একটা উপসেটের একটা তোমাদের ডেফিনেশন বলে দিই, মানে একটা এক্সাম্পল বলে দিই। দেখো এখানে কি বলা হয়েছে, এর প্রত্যেক উপাদান বি এরও উপাদান এবং বি তে কমপক্ষে একটা উপাদান না থাকলে সেটটি প্রকৃত উপসেট। এখন দেখো এটা সাপোজ ধরো আছে তোমার 1 2 3, তাই তো? আর বি তে ধরো রয়েছে তোমার 1 2 3 4। তাহলে দেখো ওই 4টা কিন্তু এতে নাই। আমরা এটা উপসেট যেভাবে দেখেছি না, সেম কোয়ালিটির প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট বলতে কি বোঝাচ্ছে, যে তোমার এতে তোমার যে উপাদানগুলো থাকবে বি তে তোমার সেই উপাদানগুলো থেকে একটা বেশি থাকবে। কিন্তু এখন এমন হতে পারে এতে তোমার 4টা উপাদান আছে, বি তে তোমার 2টা উপাদান আছে, তাহলে কি হবে না? হ্যাঁ অবশ্যই সেটাও হবে। কমপক্ষে এখানে কি বলছে, একটা উপাদান তোমার এখানে মিসিং থাকতে হবে। এখন এই একটা উপাদান না থাকলে সেটটি প্রকৃত উপসেট। এখন তুমি যদি বলো যে ভাইয়া এখানে 1 2 3 4, আপনি বলেন এ তে 1 2 3 4 আছে আর বি তে 1 2 আছে, তাহলে সেটা কিভাবে সম্ভব? না সেটা কিন্তু আসলে সম্ভব না, কারণ তোমার এতে আছে 1 2 3 4, এখানে তোমার দুইটা উপাদান বেশি রয়েছে। তাহলে তোমার হতে হবে কি 1 2 3, আর বি তে থাকতে হবে 1 2, তাই না? তাহলে সেটা হবে আমাদের প্রকৃত উপসেট। আশা করি অনেকটা বুঝেছো তোমরা। সেটের অন্তর দেখো,
ডিফারেন্স অফ সেটস, একটা সেটের উপাদান অন্য সেটের উপাদানের সাথে মিলে গেলে মিলকৃত উপাদানগুলো বাদ দেয়াকে সেট অন্তর বলে। এক্সাম্পলটা দেখো তোমরা আগে, এখানে দেওয়া আছে a ইকুয়াল টু 1 2 3, এতে কি আছে 1 2 3, বিতে কি আছে 1 2 3 4। এখন দেখো এখানে তোমার 1 2 3 আর বিতে আছে 1 2 3, তাহলে এই দুইটাই কিন্তু মিলে গেছে, তাই তাহলে আমি 1 2 3 আর 1 2 3 টা বাদ দিলে আমার বিতে শুধু থাকবে 4। এই 4টাই হচ্ছে আমার সেটের অন্তরের অ্যান্সার। আচ্ছা, এটাকে আমরা এ বাদ বি বলতে পারো, এটাকে বা এ বাদ বি বলি আমরা এটাকে। এই সিম্বলটাকে আমরা কি বলি, বাদ বলি। তাহলে এ বাদ বি এই আকারে এটাকে আমরা সূচিত করতে পারি। পরবর্তী স্লাইডে দেখো, পরবর্তী স্লাইডে পূরক সেট নিয়ে আমরা আলোচনা করব। দেখো পূরক সেট বা কমপ্লিমেন্টারি সেট সেটা কি, ডেফিনেশনটা একটু দেখো আগে। সার্বিক সেট ইউ থেকে এই সেটের উপাদানগুলো বাদ দিলে যে উপাদান নিয়ে সেট গঠিত হয় তাকে পূরক সেট। এখন বলতে পারো ভাইয়া যে এখানে এই সেটটাই কি প্রকৃত সেট? না, এখানে তোমার এই জায়গায় বি থাকতে পারে, সি থাকতে পারে, এটা একটা সেট। সার্বিক সেট ইউ ইউনিভার্সাল সেট, তাই না? সার্বিক সেট ইউ থেকে তোমার ধরো এখানে একটা এক্সাম্পল হিসেবে এ ধরা হয়েছে, এ সেটের উপাদানগুলো তুমি বাদ দিলে যে উপাদান নিয়ে সেটটা গঠিত হবে সেটা হচ্ছে তোমার পূরক সেট। তাহলে পূরক সেটকে আমরা এ ড্যাশ বা হচ্ছে এ টু দি পাওয়ার সি দ্বারা প্রকাশ করা হয়। এই যে এই সিম্বল গুলো দ্বারা কি করা হয়, পূরক সেটটাকে প্রকাশ করা হয়। তারপরে দেখো শক্তি সেট বা পাওয়ার সেট, এই সেটের সকল উপসেটের সেটকে, এ সেটের সকল উপসেটের সেটকে এর শক্তি সেট বলা হয়। শক্তি সেটকে পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। শক্তি সেটকে কি করা হয়, পি অফ এ দ্বারা প্রকাশ করা হয়। এখন বলতে পারো ভাই পিটা কি? পিটা মানে পাওয়ার, এই যে পাওয়ারের পি, পাওয়ারের কি পি, এই পাওয়ারের পিটা হচ্ছে তোমার পি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার একটা সেট। আর তোমার শক্তি সেট বলতে, যদি এটা তোমায় কিভাবে চিনবে যে এটা শক্তি সেট, তখন তোমাকে শক্তি সেট চিনতে হলে তোমাকে পি অফ এ থাকতে হবে, পি অফ থাকতে হবে। হ্যাঁ, পি অফ এই যে ব্র্যাকেটের মাঝে তোমার এ আছে, যদি তোমার বি সেট হয় তাহলে তো সেখানে তোমার বি লেখা থাকবে, সি সেট হলে তোমাকে সি লেখা থাকবে। অর্থাৎ শক্তি সেট বলতে পি অফ ড্যাশ, মানে ড্যাশে তোমার যে কোনো সেট থাকতে পারে। শক্তি সেট মানে কি বুঝছো তাহলে? আচ্ছা, তারপরে কি সমস্যা, এখন আমরা একটু সমস্যা সমাধান করবো এই শক্তি সেট নিয়ে, তাহলে আশা করি অনেকটা ক্লিয়ার হবে। দেখো সমস্যা নম্বর একে দেওয়া আছে এ ইকুয়ালস টু 1 2 3, কি দেওয়া আছে এ ইকুয়াল টু 1 2 3। এখন এ ইকুয়াল 1 2 3 হলে পি অফ এ সমান কত? আচ্ছা, তার আগে তোমরা আগে এখানে একটা ফর্মুলা জেনে নাও। ফর্মুলাটা হচ্ছে কি, টুয়াইস এন। আচ্ছা, এনটা কি বলতো? এনটা হচ্ছে এ সেট বা বি সেট বা সি সেট, যেই সেটে হোক না কেন সেই সেটের মধ্যে যতগুলো উপাদান রয়েছে বা যত সংখ্যক উপাদান রয়েছে সেই সংখ্যাটা হচ্ছে এন। এন হচ্ছে কি একটা সংখ্যা, এন কি সংখ্যা। এখন সংখ্যাটা এখানে তোমার 1 2 3 মানে কয়টা, তিনটা উপাদান রয়েছে তাহলে 3 হবে। যদি এখানে 1 2 3 4 থাকতো, চারটা উপাদান থাকতো, তাহলে সেটা কি হবে 4 হইতো। এখন যদি 5 থাকতো, পাঁচটা উপাদান থাকলে 5 হতো, 6টা থাকলে 6 হইতো, 7টা থাকলে 7টা হইতো। এখন এখানে যতগুলো সংখ্যা থাকবে, উপাদান সংখ্যা থাকবে, সেই ফর্মুলাটা ইউজ করবে কি, টুয়াইস এন। টুয়াইস এন, এন এর সেই সকল সংখ্যাগুলোই বসবে। তাহলে টুয়াইস এন এটা হচ্ছে তোমার মেইন ফর্মুলা, এটা তোমার জানা ফরজ, এটা জানা কি তোমার ফরজ। ফর্মুলাটা কি টুয়াইস এন। এখন এতে তোমার তিনটা উপাদান রয়েছে, তাহলে 2 এর উপরে তুমি 3 বসাও, তাহলে 3 বসালে কি হয়, তিনটা 2। কয়টা 2? তিনটা 2। তিনটা 2, তাই না? দেখো এখানে তাহলে তোমার হচ্ছে, আমি একটু এখানে একটু দেখাই, সরি সরি এটা দিয়ে দেখা যাচ্ছে না। এই যে এখানে একটু দেখায়, এখানে হচ্ছে কি তোমার 2, লেখাটা একটু বাজে হচ্ছে, একটু আহ সবাই একটু বুঝে নিও।
হ্যাঁ। কয়টা টু এখানে? তিনটা টু। তাহলে এ অফ, এখানে তিনটা টু দেওয়া আছে, কারণ এখানে আমার কি বসবে ফর্মুলাটা বলো তো? এখানে আমার ফর্মুলাটা বসবে টুয়াইস থ্রি, তাই না? টুয়াইস কত বসবে বলো? টুয়াইস থ্রি বসবে এই। আচ্ছা, এখন দেখো একটু লেখাটা একটু খারাপ হয়েছে। এখানে এ ফর্মুলাটা দেওয়া আছে ওয়ান টু থ্রি। কি দেওয়া আছে এ ফর্মুলায়? দেওয়া আছে ওয়ান টু থ্রি। তাহলে পি অফ এ সমান কত? ফর্মুলা টু টু দি পাওয়ার এন। তাহলে টু টু দি পাওয়ার আমার তিনটে উপাদান, আমি এখানে থ্রি লিখছি, তাহলে এখানে আমার এই যে তিনটা। তাহলে দেখো টু দ্বারা যখন তুমি টু কে পূরণ করবা, তখন সেক্ষেত্রে কি হবে? এখানে ফোর হবে। কি হবে? ফোর। আবার যখন তুমি এই টু কে আবার এই টু দ্বারা পূরণ করবা, তখন কি হবে? এই টু দ্বারা এই টু কে পূরণ করছো, কত হয়েছে? চার। এখন আবার টু কে তুমি পূরণ করো, ফোর ইন্টু টু। ফোর ইন্টু কি? টু। তাহলে ফোর ইন্টু টু হলে কত হয়? আট। তাহলে তোমার অ্যান্সারটা কি হবে? আট। তাহলে তোমার এখানে কয়টা উপাদান বসবে বলো তো? কয়টা উপাদান বসবে? আটটা। কয়টা বলো? এই যে কয়টা উপাদান বসবে? আটটা উপাদান বসবে। তাহলে এখানে আটটা উপাদান কিভাবে বসবে সেটা একটু দেখি আমরা। তার আগে একটু এগুলো একটু রিমুভ করে দেই। এখন দেখো, তাহলে উত্তরটা দেখো। উত্তরটা কি? উত্তরে এ ইকুয়াল কত? ওয়ান টু থ্রি, এটা লিখতে হবে। এটা দিয়ে আমার কাজ। তাহলে এ ইকুয়াল ওয়ান টু থ্রি হলে তাহলে আমার কিভাবে লিখতে হবে? আমার এখানে আটটা, টু টু দি পাওয়ার থ্রি মানে আটটা। তাহলে আটটা বানাইতে হলে আমাকে কি করতে হবে? এখন এটাকে সেট গঠন করতে হবে আটটা। তাহলে এখানে দেখো, প্রথমে ফাঁকা সেট দিবা। প্রথমে কি করবা? ফাঁকা সেট দিবা। বা তুমি এটা পরে দিলেও তোমার অসুবিধা নেই। এখানে আমি আগে দিয়ে দেওয়া রাখছি, তো ফাঁকা সেট। তারপরে দেখো ওয়ান, ওয়ান কে একবার একবার লিখলে একটা সেট গঠিত হইলো। আবার টু, একটা সেট। থ্রি, একটা সেট। এখন ওয়ান আর টু মিলে একটা সেট গঠন করলো। আবার টু আর থ্রি মিলে একটা সেট গঠন করলো। আবার থ্রি আর ওয়ান মিলে একটা সেট গঠন করলো। আবার ওয়ান টু থ্রি তিনটা মিলে একটা সেট গঠন করলো। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আর এই একটা ফাঁকা সেট, আটটা। টোটালি আমার আটটা সেট গঠিত হইলো। তাহলে আমার এই তিনটা উপাদান নিয়ে আমার আটটা সেট গঠিত হলো। এটাই হচ্ছে আমার শক্তি সেটের কি নিয়ম। অর্থাৎ তুমি এই ফর্মুলা টু টু দি পাওয়ার এন ফর্মুলাটা ইউজ করলে শক্তি সেটের সকল উপাদান তুমি অবভিয়াসলি মানে অনায়াসে তুমি এটাকে সলভ করতে পারবে। যেমন এখানে ওয়ান টু থ্রি, এখন যদি আমি তোমাকে বলি যে হচ্ছে এখানে থ্রি ফোর ফাইভ সিক্স, থ্রি ফোর ফাইভ সিক্স, চারটা উপাদান আছে। তাহলে তুমি কি করবা? টু এর উপরে চারটা উপাদান, তাহলে ফোর বসা দিবা। ফোর বসা দিলে চারটা, চারে কত হয়? দুই দুগুনি চার, চার দুগুনি আট, আট দুগুনি ষোলো। তাহলে কয়টা? ষোলোটা তুমি উপাদান এখানে সেট গঠন করা লাগবে। তাহলে তোমার ষোলোটা সেট গঠন করতে হলে আগে একটা ফাঁকা সেট, তারপরে উপাদানগুলো যেভাবে, যেমন ওয়ান দিয়ে আমি এখানে করছি তিনটাকে আলাদা, তুমি তখন চারটাকে আলাদা করবা। আবার হচ্ছে ওয়ান আর টু মিলে একটা করলা, তখন তুমি ওখান থেকে দুইটা উপাদান নিয়ে একটা করবা গঠিত। এভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে গঠন করবা। তারপরে দেখো, তার পরবর্তী স্লাইডে আমরা যাই, সেটাতে দেখো সেখানে কি লেখা আছে। সমস্যা নাম্বার টু লেখা আছে তোমাদের জন্য। আচ্ছা, আমরা তাহলে একটা সমস্যা আমরা কি করছি একটু আগে সলভ করছি। এখন আমরা ভিন্ন ধাঁচে একটা সমস্যা আমরা সলভ করব। আচ্ছা, তার আগে আমার মনে হয় তোমাদেরকে এই সমস্যাটা নিরূপণ করার আগে তোমাদেরকে হচ্ছে আগে আমি একটা সেটের সংযোগ আর হচ্ছে সেট, এই দুইটা নিয়ে একটু আগে আমি তোমাদের সাথে একটু আলোচনা করি, তারপর হচ্ছে স্লাইডে আমরা যাব। ঠিক আছে? দেখো, এখানে বলা হয়েছে কি সেটের সংযোগ, ইউনিয়ন অফ সেটস। ইউনিয়ন অফ সেটস এখানে বলা হয়েছে, দেখো এ ও বি সেটের সকল
সাধারণ ও ব্যতিক্রম উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে আমরা সংযোগ সেট বলি। এ ও বি সেটের সকল, এটা এ ও বি কিন্তু তোমার মানে একটা এক্সাম্পল হিসেবে ধরা হয়েছে কিন্তু, তাহলে এ ও বি সেটের সকল সাধারণ সেট ও ব্যতিক্রম উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে সংযোগ সেট বলে। আচ্ছা, আজান চলছে তো, একটু 2 মিনিট একটু বিরতি, আজানটা শেষ হোক। আচ্ছা, আজানটা শেষ হয়ে গেছে। দেখো, সেটের সংযোগ ইউনিয়ন অফ সেটস, এ ও বি সেটের সকল সাধারণ ও ব্যতিক্রম উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে আমরা সংযোগ সেট বলি। সংযোগ সেটকে এ, এই যে এটা হচ্ছে কি ইউ, এটাকে আমরা ইউ বলবো, এটা হচ্ছে সংযোগ সেটের সিম্বল। হ্যাঁ, এ, এখানে আমরা ইউ বলি, ইউ বি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এমসিকিউতে আসতে পারে, এরকম দেওয়া থাকতে পারে এ ইউ ভি, হ্যাঁ, বা এ উল্টা ইউ ভি, মানে এমসিকিউতে যে নিচে কোনটি সংযোগ সেট। ক নাম্বারে দেওয়া থাকতে পারে এ ইউ ভি, খ নাম্বারে থাকতে পারে এ উল্টা ইউ ভি, আর সি নাম্বারে দেওয়া থাকতে এ উল্টা ইউ আর ইকুয়াল টু ভি, আর ডি নাম্বারে দেওয়া থাকতে এ উল্টা ইউ আর নট ইকুয়াল টু ভি, এরকম দেওয়া থাকতে পারে। তখন তোমাকে যদি ক নাম্বার তোমার অ্যান্সার দিয়ে দিবে। ঠিক আছে, তারপরে দেখো সেটের সেট, ইন্টারসেকশন অফ সেটস, যে কোনো দুইটা সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। যে কোনো দুইটা সেট, এখন দেখো যে কোনো দুইটা সেট তুমি নিবা, সেই দুইটা সেটের সাধারণ উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, যে সংযোগ সেট বলতে তুমি এ ও ভি দ্বারা তুমি এখানে সকল সেট নিতে পারো। অর্থাৎ এইতে তোমার 1 2 3 4 5 রয়েছে, আর তোমার বিতে 1 2 3 4 5 6 7 রয়েছে। তুমি 1 2 3 4 5 যেহেতু এ পর্যন্ত মিলে, এতে 1 2 3 4 5 রয়েছে, আর বিতে 1 2 3 4 5 6 7ও রয়েছে, তাহলে তুমি 1 2 3 4 5 6 7 অর্থাৎ বিতে যা আছে সব লিখে দিবা, এটা তোমার সংযোগ সেট হয়ে যাবে। আর সেটের সেট বলতে কি বোঝাচ্ছে? সেটের সেট বলতে আমরা একটু আগে যে সেটের অন্তর শিখে আসছি না, সেটের অন্তর মানে কি, মানে হচ্ছে বিয়োগ করা, একটা থেকে একটা বিয়োগ করা। তাহলে বিয়োগ আমরা কিভাবে করি, যেটা যেটা সামঞ্জস্য রয়েছে, বা ধরো 1 এর থেকে 1 আমরা বাদ দিই, বা 2 এরকম বাদ দিই, কিন্তু এটা এরকম না, এটা হচ্ছে তোমার একটা সেটের সাথে আরেকটা সেটের উপাদানগুলো মিল থাকলে সেই সেটগুলোকে কি আমরা বাদ দিয়ে দেবো। তাহলে তোমার সেট 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 যেটা, বা ইন্টারসেকশন অফ সেট যেটা, সেটার ক্ষেত্রে কি করতে হবে, যে সেটাকে তো তোমার ধরো এতে আছে 1 2 3 4 5, আর বিতে আছে 1 2 3 4 5 6 7, তাহলে 1 থেকে 5 পর্যন্ত তোমার বি সেটের সাথে মিলে, তাহলে সেগুলো বাদ, তাহলে তোমার অ্যান্সারটা হবে 6 এবং 7। আর তাহলে সেটের যে সেট, সেটা তুমি কি দ্বারা প্রকাশ করবে, সেটা এ উল্টা ইউ বি দ্বারা প্রকাশ করবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আমাদের মূল যেই ইয়েটা সেটা একটু দেখো। এখন দেখো, যদি এ ইকুয়াল 1 2 এবং বি ইকুয়াল 3 2 হলে দেখাও যে পি অফ এ উল্টা ইউ পি অফ বি। আচ্ছা, এই ইউটা কি বলতো, কি শিখছো একটু আগে ইউটা? হ্যাঁ, ইউটা শিখছো তোমরা সেট সেট, সেট সেটের এটা কি সিম্বল। তাহলে পি অফ এ উল্টা ইউ পি অফ বি ইকুয়ালস টু পি অফ এ উল্টা ইউ ভি। তাহলে আমরা একটু অ্যান্সারটা দেখে নিই। তোমরা এর মধ্যে অ্যান্সারটা দিয়ে দিয়েছো, অ্যান্সারটা দেখো, উত্তরটা হচ্ছে এল এইচ এস, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। কি বলা হয়েছে? লেফট হ্যান্ড সাইড। এই যে লেফট হ্যান্ড সাইডে এখানে পি অফ এ উল্টা ইউ পি অফ বি। আচ্ছা, তার আগে এখানে দেখো দেওয়া আছে কি পি অফ এ। আচ্ছা, এ দেওয়া আছে, আমার কিন্তু পি অফ
এ দেওয়া নেই, তাহলে পি অফ এটাকে আমার আলাদাভাবে বের করতে হবে। আমরা একটু আগে দেখেছি না শক্তি সেট কিভাবে বের করতে হবে, ফর্মুলাটা কি বলতো, 2 টু দি পাওয়ার n। এখন এখানে আমার এ তে কয়টা উপাদান, 2টা উপাদান, তাহলে 2 টু দি পাওয়ার 2 বসবে। তো 2 টু দি পাওয়ার 2 মানে কত, 4, মানে 4টা উপাদান। তাহলে দেখো ফাঁকা সেট একটা, 1 একটা, 2 একটা, আবার 1 2 একটা, তাহলে 4টা হলো। আবার বিটাও সিমিলার, তাহলে বিটাও সিমিলার ভাবে লিখে ফেলবা। এরপরে আমাকে আসতে হবে কি, আমাকে যেটা কোশ্চেনে চাইছি সেটা, তাহলে লেফট হ্যান্ড সাইড দেখো, যখন তোমাকে প্রমাণ করো বা দেখাও যে এরকম কোশ্চেন থাকলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এইটা দিয়ে তোমাকে প্রমাণ করতে হবে, আশা করি সেটা তোমরা জানো। লেফট হ্যান্ড সাইডে তোমার, লেফট হ্যান্ড সাইডে তোমাকে সেটা কি করতে হবে, পি অফ এ উল্টা ইউ পি অফ বি। তাহলে পি অফ এ এর কি কি দেওয়া আছে উপাদান, একটা ফাঁকা সেট 1 2, তারপর 1 2, 4টা সেট, আবার উল্টা ইউ দিবা, তারপর ফাঁকা সেট, তারপর 3 2, তারপর 2 3 উপাদান দেওয়া আছে। এখন তুমি উল্টা ইউ মানে কি আমরা বললাম না, শুধু যেটা তোমার উপাদানটা মিল থাকবে, যে উপাদানটা তোমার কি থাকবে, মিল থাকবে, শুধু সেটা সাধারণ যে সেটটা সেটা নিবা। তাহলে তোমার সাধারণ সেট কোনটা আছে দেখো, এখানে সাধারণ সেট আছে তোমার কি, এই যে 2টা সাধারণ সেট, কি এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 নিবা। কিন্তু 1, তারপরে এখানে 1 আছে নাই, এখানে ফাঁকা সেট, ফাঁকা সেটও তুমি নিতে পারো, এখানে আমি হচ্ছে প্রমাণ করবো যেহেতু, আমি সেই ক্ষেত্রে হচ্ছে ফাঁকা সেটটা নিচ্ছি না। তারপরে দেখো এখানে কি আছে, 1 2, ঠিক আছে, আর এখানে 2 3, সেটাও কিন্তু আমি এখানে নিতে পারতাম, নেইনি। কেন নেইনি, কারণ এখানে এইটা আর এটা কি মিল নাই, এই জন্য এটা আমি নেইনি। এখন তাহলে আমার মিল আছে কোনটা, 2 2টা মিল আছে, সেই জন্য আমি 2 নিলাম। এখন দেখো রাইট হ্যান্ড সাইডে যেটা সেটা দেখো, সেটা হচ্ছে পি অফ এ উল্টা ইউভি। এখন দেখো পি অফ এ, এটা কিন্তু আলাদাভাবে বের করতে হয়েছে, আর আমার পি অফ এ উল্টা ইউভি বা সেট সেট বি। তাহলে এই যে তখন আমাকে কি করতে হবে, এ তে যে উপাদানগুলো আছে সেটা দিবা, তারপর উল্টা ইউ দিবা, তারপর বি তে যে উপাদান আছে সেটা দিবে। তখন তোমার ইন্ডিভিজুয়াল ভাবে 4টা 4টা করে বের করা লাগবে না, তখন তুমি জাস্ট যেটা দেওয়া আছে এর মান, বি এর মান যেটা দেওয়া আছে সেটা দিবা। এখন দেখো এখানে এ তে কয়টা, এ আর বি এর সাথে কি মিল আছে তোমার, এ আর বি এর মধ্যে মিল আছে শুধু 2 এর, কি 2 এর, তাহলে তুমি 2টা বসাও। দেখো আর কোনো মিল নাই কিন্তু, তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা কি প্রমাণিত হয়েছে না। আর যখন এটা তোমার দেখাইতে বলছে আমাদের, এই জন্য আমরা এখানে শুড লিখছি। আর যদি এখানে আমাদের বলতো যে প্রমাণ করো, তাহলে কি লিখবো, প্রুভড। কি লিখবো, প্রুভড। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা এই টাইপের ম্যাথ গুলো যতগুলো তোমরা তোমাদের অনুশীলনী বইতে রয়েছে, বইয়ের অনুশীলনীতে রয়েছে, তোমরা একটু দেখে দেখে একটু সলভ করে নিবে। তারপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো সমস্যা হয়, আমরা তো আছি তোমাদের পাশে। আমাদেরকে যখন ইচ্ছে তখনই নক করবা, আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, বা হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আমাদের, সেখানে তোমরা আমাদেরকে জানিয়ে দিবা যে ক্লাসগুলো তোমরা তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, বা তোমরা কোনো ম্যাথ করতে পারছো না, তা আমাদেরকে হচ্ছে বললে আমরা সেটা ইনশাল্লাহ তোমাদেরকে সলভ করে দেবো। আচ্ছা, তারপরে পরবর্তী স্লাইডে আমরা একটু যাই, এগুলো আমাদের দেখা শেষ। আচ্ছা, আহ আচ্ছা, তাহলে সেটের সেট যেটা সেটা তো তোমরা আশা করি বুঝতে পারছো, তাই না? তো আজকে তোমাদের ক্লাসটা এতটুকুই। এরপর তোমাদের জন্য একটা বাড়ির কাজ আমি রেখেছি, সেটা হচ্ছে কি দেখো, এই যে 1 নাম্বার বাড়ির কাজ, সেটা হচ্ছে এ ইকুয়াল 1 2 3, বি ইকুয়াল 2 3 4 করে নাম্বারে তোমার বলতে বলা হয়েছে যে এ উল্টা ইউ ভি ইকুয়াল কত। উল্টা ইউটা কি, সেট, তাহলে সেটের তোমার কি শুধু সাধারণ নিয়মটা নিবা, শুধু সাধারণ যে নিয়মটা, মানে যে সাধারণ যে মানটা সেটা তুমি জাস্ট বসাবা, হয়ে যাবে। আর এ ইউবি মানে কি, ইউনিভার্সাল, মানে এখানে তোমার সব নিতে পারবে, সব রকমের মান তুমি এখানে নিতে পারবে। ঠিক আছে, তাহলে এই দুইটা অ্যান্সার, এটা হচ্ছে এই দুইটা অ্যান্সার করে রাখবে। আরেকটা বাড়ির কাছে রেখেছি, সেটা হচ্ছে কি a equal 3 6 9 11, আবার b equal দেওয়া আছে 2 4 6 আবার 11 হলে, তাহলে তোমার কি p of a হবে কি a, আর উল্টা এটা হচ্ছে কি u, তাহলে এটা সর্বজনীন সেট নিতে হবে p of b। আচ্ছা, p of a আর p of b তো বুঝছি তোমরা, সেটা হচ্ছে শক্তি সেট। তাহলে শক্তি সেটের ফর্মুলাটা আগে ইউজ করবা, ইউজ করার পর তারপর তোমার যেই সেট গুলো বের হবে সেই সেট গুলো দিয়ে তুমি হচ্ছে জাস্ট মানটা বের করে দিবা। আমি তোমাদেরকে সব বলেই দিয়েছি, এখন তোমরা হচ্ছে বাসায় এগুলো প্র্যাকটিস করবে। না পারলে অবশ্যই আমাদেরকে জানাবে, কারণ আমরা তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। তোমরা যে কোনো কোশ্চেন আমাদেরকে সবসময় করবে।
তোমরা হচ্ছে আমাদেরকে কোশ্চেন গুলো, তোমাদের যত কোশ্চেন রয়েছে তোমরা বুঝতে পারো না এই টাইপের কোনো কিছু তোমরা চাই আমাদের কাছে জানতে চাও, আমাদের হচ্ছে জিমার্স এডুকেশন কেয়ারের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তারপর হচ্ছে যে আমাদের জিমার্স এডুকেশন কেয়ারের যে ফেসবুক পেজ রয়েছে, অথবা তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা আমাদেরকে জানিয়ে দিতে পারো তোমাদের ক্লাস নিয়ে তোমাদের যে কোনো মতামত থাকলে। তারপর ক্লাস তোমাদের কাছে কেমন লাগছে সেটাও তোমরা আমাদেরকে জানাবা। ক্লাস নিয়ে তোমাদের যদি কোনো অভিযোগ থেকে থাকে সেটাও আমাদেরকে জানাবা। আর আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে আমরা খুব শীঘ্রই হচ্ছে তোমরা আমাদের ফেসবুক পেজ থেকে তোমরা সরাসরি সেখানে লগ ইন করে বা হচ্ছে সেখানে সরাসরি তোমরা দেখতে পারবে, আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারবে। তো আমরা খুব শীঘ্রই সেটা তোমাদেরকে আর পাবলিশ করব আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের যে নিয়মিত যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো সেখানে আমরা ডে বাই ডে সেখানে আমরা পোস্ট করতেছি। তোমরা সেখানেও দেখতে পারবে। আমাদের ইউটিউবে চ্যানেলও রয়েছে ডিমার্স এডুকেশন ক্যারি, যে ডিমার্স এডুকেশন ক্যারি এইটা লিখে সার্চ করলেও তোমরা হচ্ছে আমাদের ইউটিউবে আমাদের একটা লোগো সহ আমাদের চ্যানেলটা দেখতে পারবে, সেখানেও তোমরা গিয়ে আমাদের ক্লাসগুলো উপভোগ করতে পারবে। তো আজকে আর কথা বাড়াবো না, এতটুকুই ক্লাস তোমাদের জন্য। সকলকে ধন্যবাদ আজকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। এতক্ষণ ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ পরবর্তী কোনো একটি ক্লাসে তোমাদের সাথে আবারও আমার দেখা হবে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।